চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। তিলোত্তমার সাংস্কৃতিক আবহে যোগ হল আরেকটি স্মরণীয় রাত। পণ্ডিত বিশ্বমোহন ভাট, পণ্ডিত শুভেন চ্যাটার্জি ও অমিত দত্তর হৃদয় ছোঁয়া শাস্ত্রীয় ও আধুনিক সুরের মেলবন্ধনে এক মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যার সাক্ষী থাকল সঙ্গীতপ্রেমীরা।
অফস্টেজ আয়োজিত এই অনুষ্ঠান সম্পর্কে কিউরেটর তৌসিফ রহমান জানান, কেসিসি অফস্টেজে একটা ইন্টিমেট মিউজিক্যাল ইভিনিংস, যেখানে মানে যে অডিয়েন্স এবং পারফর্মারের মধ্যে যে দূরত্বটা থাকে সেই দূরত্বটাকে কমিয়ে দিয়ে একটা ইন্টিমেট মিউজিক্যাল ইভিনিংয়ের সেট আপটা তৈরি করা, যেখানে একজন অডিয়েন্স পারফর্মারের সাথে ডিরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এই জন্যই আমরা এই কেসিসি অফস্টেজটা করেছি। ক্যামেরা চলছে। ধৃতরাষ্ট্রের মতো হয়তো জন্মান্ধ কেউ কেউ, কারোর চোখে আলো নিভে এসেছে ক্রমে ক্রমে। সমারসেট মমের গল্পের নায়ক সালভাতোরের মতোই এরা হয়তো ব্যাখ্যা করতে পারে না ভুবন জোড়া আনন্দের অনেক রহস্য, কিন্তু কোনো বাধার দেওয়াল তুলতে পারেনি বাইরের অন্ধকার। অন্তরের আলোয় এরা আলোকময়, এ আধার আলোর অধিক। আবিশ্ব এদের নয়নে বাধা পড়ে আছে কল্পদৃষ্টির জোরে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের এ ধরনের 50 জন দৃষ্টিহীন পড়ুয়াকে নিয়ে প্রকৃতিপাঠ শিবির করল হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। 3 দিনের শিবির আয়োজিত হয় মূর্তি নদী ঘেরা জলপাইগুড়ির গরুমারা জঙ্গলে। सावधान। जो कैंप इस साल नया जगह में हो रहा है, बहुत सारे तकलीफें हैं, तकलीफ को ओवरकम करना। ये कैंप में जो सहयोग मिलता है, आप लोग यहाँ पर जो सीनियर जो दादा दीदी लोग आए हैं कैंप में, ये साल भी कोलकाता से भी आए हैं, वो लोग कॉलेज में গন্ধ ও স্পর্শের মাধ্যমে প্রকৃতি ও বন্যপ্রাণী চেনার পাঠ দেওয়া হয় এই শিবিরে। জঙ্গলের গাছ, পাতা, ফুল, ফল ও বন্যপ্রাণীর মূর্তি স্পর্শ করিয়ে চেনানো হয় বনের পরিবেশকে। সুপার বিপিএল বলা হয় বাচ্চাদের, সেই রকম জাতীয় ঘর থেকে এরা আসে। তো কাজেই তাদেরকে আমরা চেষ্টা করি 3-4 দিনের জন্য একটু আনন্দ দিতে, একটু ভালো খাওয়া দাওয়া, তার সাথে ওদের মানে জীবনে যাতে এগিয়ে যাওয়ার মতন যে যতটুকু শিক্ষা দিতে পারা যায় নেচারের সাথে মিশে, এবং বাকি ওদের যে সমস্ত ওদের নিজস্ব, ওরা তো অনেক ট্যালেন্টেড, প্রচুর ট্যালেন্ট থাকে ওদের মধ্যে, গান, কবিতা বলা। শিবিরের কোঅর্ডিনেটর অনিমেষ বসু জানান, প্রত্যন্ত গ্রাম, চা বাগান আর আদিবাসী ছেলেমেয়ে যারা সাধারণত সুযোগ পায় না এই ধরনের শিবিরগুলো করার, বা আর 4টে সাধারণ স্কুলের ছেলেমেয়েদের মতো এই ধরনের আউটডোর অ্যাক্টিভিটি করার, সেই সুযোগটাই গত 23 বছর ধরে ন্যাফের উদ্যোগে, লাটাগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় এবং গয়েরকাটা আরণ্যকের উদ্যোগে এবং অবশ্যই বন দপ্তরের সহযোগিতায় এটা চলছে। এবং এই শিবিরে মূলত স্বাবলম্বী করা, যেটা অন্যতম একটা উদ্দেশ্য, যে এই যে একটা বাড়িতে একজন প্রতিবন্ধী বা দৃষ্টিহীন ছেলে মেয়ে থাকা, মানে একদম গরিব অতি দরিদ্র ফ্যামিলির, তাদের পক্ষে তারা বার্ডেন না হয়, তারা সেই চেষ্টাটাই করা আর কি, যে তারা যাতে পড়াশুনো শিখতে পারে, তারা যাতে আরও ভালো করে গান বাজনা করতে পারে বা অন্যান্য হাতের কাজ শিখতে পারে, সেই সুযোগ সুবিধাগুলো এখানে বিভিন্ন ধরনের মানুষজন আসেন, তাদের এসকর্ট গাইড যারা আসেন, তাদের মাধ্যমে তাদেরকে এইভাবে প্রশিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। এবং এর থেকে ইতিমধ্যেই বহু ছেলেমেয়ে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। এটাই মূল লক্ষ্য।